स्वामिनी मेरा धेजी को जन्म जन्म मोहे दीजियो वृंदावन की राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन मधुर मधुर शिवा এই তো वृंदावन कुछ ऐसा समझ कुछ ऐसा इंतजार हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए किशोरी कुछ समझ कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा समझ कुछ इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जब गिरते हुए मैंने तेरा नाम लिया है ओ गिरने नदिया राधे मेरी राह पकड़ा है ओ गिरने ना दिया थाम लिया है किशोरी कुछ समझ कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा समझ कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए ताली बजावे श्री राधे राधे श्री राधे हो श्री राधे राधे श्री राधे श्री राधे श्री राधे राधे श्री राधे श्री राधे श्री राधे राधे श्री राधे দাঁড়াও আচ্ছা এইদিকের মায়েদের পিছনের মায়েদেরকে খুব ঠান্ডা লাগছে বাবারে শালে থেকে হাতগুলো বের হচ্ছে না গো এত ঠান্ডা লাগছে জোর সে একবার দুই বাহু তুলে তালি বাজান দেখবেন কোন দিকে পালিয়ে গেছে ঠান্ডা সর্দি এই যে আমার বাবাকে দেখো কি সুন্দর নৃত্য করছে ভক্তের এই রকমই আনন্দ হওয়া উচিত সব সময় আনন্দে থাকা উচিত পিছনের মায়ের এই পাশে যারা আছেন দুই বাহু তুলে বলো রাধে 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 राधे 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 राधे
রাধে 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 শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। দেখুন আমাদের মধ্যে এখানে সাক্ষাৎ বৃন্দাবনের বিহারীজি উপস্থিত হয়েছে, সকলে মিলে তার জন্য একবার প্রেম সে বলুন মাকে বিহারী লাল কি, মাকে বিহারী লাল কি। बोलो श्री राधे राधे श्री राधे। बोलो श्री राधे 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 श्री राधे। श्री राधे 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 श्री राधे। श्री राधे 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 श्री राधे। श्री राधे राधे श्री राधे। श्री राधे 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 श्री राधे। श्री राधे राधे श्री राधे। श्री राधे 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 श्री राधे। बोलो राधे 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 श्री राधे 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 श्री राधे। श्री राधे राधे श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সকলে মিলে একটু রাধে রাধে বলবেন কেমন। শ্যাম কুণ্ড মে, শ্যাম কুণ্ড মে, राधे राधे मदन मोहन में, राधे राधे राधा कुंड में, राधे राधे ललिता कुंड में, राधे राधे दान घाटी में, राधे राधे मदन गली में, राधे राधे कुंज गली में, राधे राधे रक्त गांव में, राधे राधे गोवर्धन में, राधे राधे गोवर्धन में, राधे राधे गोकुल में, राधे राधे बरसाने में, राधे नंद भवन में, राधे राधे भाटिर वन में, राधे राधे भाटिर वन में, राधे राधे कबीर वन में, राधे राधे लोह वन में, राधे राधे मिलके बोलो राधे राधे जोर से बोलो, राधे राधे जोर से बोलो, राधे जोर से बोलो, राधे राधे धीरे बोलो, राधे राधे धीरे बोलो, राधे राधे धीरे बोलो, राधे राधे सुर में बोलो, राधे राधे गाए बोलो, राधे राधे गाए बोलो, राधे राधे से बोलो, राधे राधे धीरे से बोलो, राधे 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 श्री राधा राधा श्री राधा, राधा श्री राधा बोलो श्री राधा बोलो श्री राधा राधा श्री राधा, श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा राधा श्री राधा, श्री राधा श्री राधा बोलो श्री राधा श्री राधा राधा श्री राधा। किशोरी कुछ समाजी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा हरि हो बोल, जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की, বৃন্দাবন ধাম কি, আজকের আনন্দ কি, এই ভক্ত গৃহের যত ভক্তবৃন্দ আছে জয় নিতাই গৌর হরি গৌর। আজকে যে ভক্ত চরিত্র আমরা আস্বাদন করব, অদ্বৈত আচার্য প্রভুর অংশকলা হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই মেদিনীপুর জেলার ধারিন্দা বাহাদুরপুর গ্রামে, বর্তমানে যার নাম হচ্ছে কালাইকুন্ডা। সেই গ্রামে অত্যন্ত গরিব পরিবারে শ্রী অদ্বৈত আচার্য প্রভু জন্ম নিলেন। পিতার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম হচ্ছে জুরিকা দেবী। যত সংসারে এত অনটন, এত কষ্ট, আজকে জুরিকা দেবী ভগবানের কাছে কাঁদছে। কৃষ্ণমণ্ডল বলছে, ওগো, দুটো দিদি ছিল, দুটো ভাই ছিল, আজকে তারাও পর্যন্ত ছেড়ে দিয়েছে কৃষ্ণমণ্ডল। বিবাহের পরে গর্ভবতী হলেন, একের পর এক সন্তান জন্ম দিতে না দিতেই সন্তানগুলি বাবা মৃত জন্ম দিল। উড়িষ্যা থেকে আপনাদের জগন্নাথের, এই মেদিনীপুর থেকে জগন্নাথ দেবের মন্দির উড়িষ্যা খুব একটা দূর নয় বাবা। তখনকার দিনে এত তো যানবাহন ছিল না,
খালি পায়ে হেঁটে হেঁটে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে যাচ্ছে জানাতে সংসারে এত অভাব এত অনটন জগন্নাথ তারপরে আবার যদি আমাদের সন্তান দিচ্ছ সেই সন্তানগুলোকে আবার কেড়ে নিচ্ছ একটাও সন্তান টিকলো না তাই জগন্নাথের কাছে জানাতে যাচ্ছে সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি কৃষ্ণমণ্ডল যাচ্ছে ছুটে ছুটে জগন্নাথের কাছে নিজের দুঃখের কথা সংসারে কষ্টের কথা জানানোর জন্য কার কাছে জানাবে সে যে জগতের না তাই জগন্নাথের কাছে যাচ্ছে জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু হে জগন্নাথ নিতাই গৌর হরি হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মোদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা বরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে হে প্রভু জগন্নাথ দেহি তুলসী তিল দেহ মন সমর দয়া যেন না ছড়বি মুই জগন্নাথ হে জগন্নাথ গণইতে দোষ আমার গুণলেশ না পায়বি জগন্নাথ বনইতে দোষ আমার গুণলেশ না পাবে জগন্নাথ গণইতে দোষ আমার গুণলেশ না পায়বি জগন্নাথ যে গণয়তে লেশ হরি বল হরি বল গুণদোষ না পাবে জগন্নাথ জগতহু করবি বিচার ওহে মাধব জগত কহবি বিচার আমার গুণ তো কিছুই পাবে না মাধব আমার গুণিত কিচ্ছু হরি বল তুমি যখন বিচার করে দেখবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব যখন বিচার করে দেখবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব যখন বিচার করে দেখবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব যখন বিচার
শোনাই পাবে। জগন্নাথ, হে প্রভু, তুমি তো জগতের নাথ, জগতের পতি। তোমার কাছে যদি না জানাবো আমার দুঃখের কথা, কষ্টের কথা, আমি কার কাছে জানাবো? প্রভু, তুমি আমাকে একটা সন্তান দাও। আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দিলাম। পেতে দিলাম। আমি তোমার কাছে ধন চাই না, টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না ওহে জগন্নাথ। জগন্নাথ, যদি তুমি আমায় কিছু দেবে ভাবো, দিতে ভাবো, তবে আমাকে টাকা পয়সা দিও না, ধন সম্পত্তি দিও না। আমি তোমার কাছে ভিক্ষার ঝুলি পেতে দিলাম জগন্নাথ। জগন্নাথ। কি দেবে জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে মাধব, হে জগন্নাথ, আমার দ্বারা তো কৃষ্ণ সেবা হলো না। আমি তো তোমাকে জানতে পারলাম না, চিনতে পারলাম না প্রভু। আমার তরিকার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তাহলে সে কি করবে জানো? সে মন দিয়ে, মন প্রাণ দিয়ে তোমার সেবা করিতে পারে। আমি আর অন্য কিছুই চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি অন্য কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। অন্য কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। অন্য কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। অন্য কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মায়েরা, জগন্নাথের কাছে কি সন্তান চাইলো মা? পুত্র সন্তান দিও, সে যেন তোমার নাম করতে পারে বড় হয়ে, সে যেন তোমাকে চিনতে পারে, তোমাকে জানতে পারে। আমাদের ছোট ছোট বাচ্চাদের বাবা প্রথম থেকেই কিন্তু কৃষ্ণ ভজন সাধনে অগ্রসর করা উচিত। দেখবেন আমাদের বাড়িতে যে কোনো ভগবানের জন্মাষ্টমী তিথি বলুন, রাধাষ্টমী বলুন, জগন্নাথ দেবের রথযাত্রা বলুন, এইগুলোর জ্ঞান না থাকুক বা থাকুক, বাচ্চাদের 25শে ডিসেম্বর এই যে সামনে আসতে চলেছে যীশু খ্রিস্টের জন্মদিন, হ্যাঁ, আর 4 দিন পরেই হবে, দেখবেন বাচ্চারা বাড়িতে বাড়িতে কেক খেতে কিন্তু ভুলবে না। আমার নিতাই চাঁদের জন্ম কবে হয়েছিল, গৌরাঙ্গের জন্ম কবে হয়েছিল, অদ্বৈত শিবাস প্রভুর জন্ম কবে হয়ে গেছিল, সেগুলো জানবে না। আর বাড়ি থেকেও জানানোর চেষ্টা করবে না বাচ্চাদেরকে। কিন্তু বাচ্চাদেরকে এটা আগে শেখাবে, স্কুলেও শেখাবে, বাড়িতেও শেখাবে। বাবা, 25শে ডিসেম্বর হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, স্কুলও বন্ধ থাকবে বাবা। চিন্তা করুন তো, দোল পূর্ণিমার দিনে আমার গৌর সুন্দরীর জন্মদিন, সেই দিনকে কেউ আমরা বলি না যে গৌর হরির গলায় একটা মালা পরিয়ে দাও, তাকে একবার প্রণাম করো, বাচ্চাদেরকে শেখায় না। কিন্তু 25শে ডিসেম্বর মানে কেক খেতে হবে বাড়িতে, হ্যাঁ, সান্টা ক্লজ সেজে বাবা, সেই যে সাজে না বাচ্চারা, সান্টা ক্লজ সেজে দাঁড়িয়ে থাকবে। এগুলো উচিত না বাবা। আমাদের সনাতনীদেরকে কৃষ্ণ কে, রাধা গোবিন্দকে, নিতাই চাঁদকে, গৌর হরিকে, স্বামী বিবেকানন্দকে, পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবকে, এগুলো আমাদের ছোট অল্প বয়স থেকে বাচ্চাদেরকে বাড়িতে বাড়িতে শিক্ষা দেওয়া উচিত। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তাদেরকে, বাচ্চাদেরকে করানো উচিত। বই পড়ার পাশাপাশি এগুলো বাচ্চাদেরকে শিক্ষা দেবেন, তাহলে বাচ্চার ভিতটা কিন্তু শক্ত হবে। পরবর্তী ক্ষেত্রে যখন বড় হবে
তখন টাকা পয়সা রোজগার তো করতেই হবে বাবা, তার সাথে সাথে ভগবানকে চেনার জানার যে ইচ্ছা সেটা বাড়বে, ভগবানের পথে অগ্রসর হতে পারবে তারা। তাই জগন্নাথ দেবের কাছে বললেন না আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়। জগন্নাথ তুমি আমার ছেলে এমন একটা সন্তান জন্ম দিও আমার দুরিকার গর্ভ থেকে, সে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, তোমার সেবা যেন করতে পারে, তোমাকে যেন চিনতে পারে, জানতে পারে। জগন্নাথকে প্রণাম জানিয়ে চলে এলো বাড়িতে। কিছুদিন পরে স্ত্রী গর্ভবতী হলেন বাবা, জগন্নাথের কৃপায় স্ত্রী গর্ভবতী হলেন। হ্যাঁ, কি হলো? ওই যে মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে জন্ম নিচ্ছে সেই অদ্বৈত আচার্যের অংশকলা। কিভাবে? জগন্নাথ দেবের কৃপায় কোল আলো করে জন্মগ্রহণ করলেন। আহা কত আনন্দ! মায়ের আবার উলু ধ্বনি দেন তো, নিতাই গৌর হরি বল। ধারেন্নাতে জন্মিলা দুঃখী মন্ডা, ধারেন্দাতে জন্ম নিলা দুঃখী মন্ডল, জন্ম নিল রে নয়ানন্দে এই ধরনতে জন্ম নিলা দুঃখী মন্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, ওই পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, ওই পুত্রের বদন হেরে আজ সবাই উলু ধ্বনি করে, পুত্রের বদন হেরে 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 সবাই উলু ধ্বনি করে। আজ আনন্দ ধরে না, কোল আলো করে জন্মগ্রহণ করেছে বাবা সেই পুত্র সন্তান জগন্নাথের কাছে কষ্ট করে গিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে গিয়েছে। সেই জগন্নাথের কাছে যাওয়াটা কি আর বিফলে হয় মা? জন্ম নিল সেই পুত্র সন্তান, দুঃখের পরিবারে জন্ম। কতগুলো সন্তান মৃত্যুর পরে এই একটা ছেলে জীবিত হয়ে জন্মগ্রহণ করেছে। আহা দেখো দেখো দুরিকা, জগন্নাথের কাছে আমরা যে চেয়েছিলাম একটা সন্তান, সেই সন্তান হয়েছে। কিন্তু জন্মাবার সাথে সাথে কান্না থামে না। আমরা সবাই কিন্তু কাঁদি, তাই না? জন্মাবার সাথে সাথে কোনো বাচ্চা যদি না কাঁদে তাহলে বলা হয় কোনো রোগ আছে শিশুটা। খুব ক্রন্দন করছেন। দুরিকা বলছে ওগো স্বামী, শুনেছি বাচ্চা কাঁদলে নাকি তার মুখে একটু মধু দিতে হয়। তাহলে মধু আমি কোথায় পাবো? বাড়িতে তো একটু চিনির দানা পর্যন্ত নেই, এত অভাব, এত অনটন। শোনো দুরিকা, পাশের বাড়ি থেকে ধার করে মধু দিতেই পারি, কিন্তু ধার করাটা উচিত নয়। আমি পাশের বাড়িতে ধার করে যে মধু যদি দিই তাহলে পরের জন্মে আমি যদি ধারটা শোধ করতে না পারি তার বাড়িতে কুকুর হয়ে জন্মাতে হবে। ওই জন্য আমি তোমার পুত্রকে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যাবে না। আমি তোমার পুত্রকে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যাবে না, দোকানে পাওয়া যাবে না। আমি তোমার পুত্রকে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যাবে না, দুই কানে পাওয়া যাবে। দোকানে পাওয়া যাবে। কি দিল মা? এত বলি শোনাইল ওই মধুর হরিনাম,
তো বলি হরি বল। শোনাইল ওই মধুর হরিনা ওই হরি শুনি শিশু আজ হাসে হবি না। ওই হরিনা হরি বল হরি বল। বলে শুনে শিশু হরি বল। হাসে অভিরা বুদ্ধের কাঁদা বদনে হাসি এলো। ভক্তের কাঁদা বদনে দেখো হাসি এলো ওই মধুর হরিনা এবার শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনা শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। হরিনা শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। হরিনাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। হরিনাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। বুদ্ধের কাঁদা বদনে হাসি এলো মা। কৃষ্ণ মন্ডল কি দিল দুই কানে মহামন্ত্র নাম। শোনো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নাম যেই কানে দিয়েছে বাবা, ছোট্ট শিশুটা কানতে কানতে হাসতে লাগলো। একই স্ত্রী দুরিকা তার স্বামী কৃষ্ণ মন্ডলকে বলছে, ওগো স্বামী, এই দেখো এই হরি নাম কৃষ্ণ নাম শোনা মাত্রই আমার সন্তানের ওই কাঁদা বদনে কেমন হাসি ফুটেছে দেখো। দুরিকা, এই যে জগন্নাথের কৃপায় এই সন্তানের জন্ম হয়েছে গো, এ বড় হয়ে নিশ্চয়ই কোনো কৃষ্ণ ভক্ত হবে। তাই তো কানতে কানতে কৃষ্ণ নাম যখনই ওর কর্ণমূলে শোনালাম হাসি ফুটে উঠলো। ধীরে ধীরে ছোট্ট ছেলেটা বড় হলো বাবা। ছোট্ট ছেলেটা পড়াশোনার সাথে সাথে কৃষ্ণ মন্ডল প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে জাগায় সেই ছোট্ট ছেলেকে, আর বলে, দেখ বাবা, জগন্নাথের কৃপায় তোর জন্ম হয়েছে। 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে তুমি এই মানব দেহটা পেয়েছো। তাই মানব জীবনের চরমতম সার্থকতা হচ্ছে ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরের সেবা করা। মানুষ হয়ে পশুর মতো আচরণ করা নয়। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরাণাম ধর্মেণ তেষাম অধিক বিশেষ ধর্মেণ ইনা। কি বলছি বাবা? মানুষও ঘুমায়, পশুও কিন্তু ঘুমায়। মানুষও আহার করে, পশুও আহার করে। আহার নিদ্রা ভয়, পশুরও ভয় আছে, মানুষেরও ভয় আছে। মানুষও বংশ বিস্তার করতে পারে, পশুও বংশ বিস্তার করতে পারে না। একই বৈশিষ্ট্য, কিন্তু পার্থক্যটা কোথায় বলতে পারবেন? এমন যে জিনিসটা মানুষ করতে পারে কিন্তু সেই জিনিসটা পশু করতে পারে না বাবা। কি বলুন তো? যেটা আমরা মানুষরা করতে পারি কিন্তু পশুরা করতে পারে না। হ্যাঁ, এই যে দুই বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। এই যে ধর্ম পালন আমরা করতে পারি। এই জায়গায় কীর্তন হচ্ছে, আপনারা দুই বাহু তুলছেন, কাঁদছেন, হাত তুলছেন, হরি হরি বলছেন। একটা গরু আসুক, একটা কুকুর আসুক, তারা কি বসে কীর্তন শুনবে? না তারা বলতে পারবে বাবা? এই মানব জীবনে এটাই তো আমাদের সব থেকে বড় পাওয়া, যে আমরা হরি বলতে পারবো, কৃষ্ণ বলতে পারবো, কিন্তু তারা পশু হয়ে বলতে পারবে না। তাই এই জীবনটাকে মানুষ হয়ে পশুর মতো আচরণ করে বিছানায় শুয়ে শুয়ে কাটালে হবে না। যতটা সময় বেঁচে আছে ততটা সময় শুধু রাধা রাধা, নিতাই নিতাই, গৌর গৌর বলে জীবনটা কাটিয়ে দিন।
আহা, তাই সেই ছোট্ট ছেলেকে ভোরবেলায় উঠে বাবা শিক্ষা দিচ্ছে, শোন বাবা, বড় হয়ে কৃষ্ণ সেবা করা আমাদের কর্তব্য, কৃষ্ণ নাম করা আমাদের কর্তব্য। ভগবান এই শরীরটা দিয়েছে কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইনু, আর মিছাই মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মিছা মায়াই বদ্ধ হলে আমাদের হবে না। আমার আমার করে সংসারে শুধু আমার আমার আমিত্বের অহংকারে মেতে রয়েছি। যেদিন ভগবানের শেষের দিনে ডাক আসবে বাবা, সেই দিনে গাড়ি বাড়ি যাকে আঁকড়ে ধরে আছেন তারা কি আপনার সঙ্গে যাবে? যাবে না, যাবে শুধু সঙ্গে হরির নাম। তাই সকলে মিলে আজকে আমরা প্রেমানন্দে একবার দুই বাহু তুলে সকলে বলবো, জয় প্রভু শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় প্রভু শ্যামানন্দ, জয় রসিকানন্দ। আজ ত্রিভুবনে নিত্য লীলা পরময়ানন্দ, আজ ত্রিভুবনে নিত্য লীলা পরময়ানন্দ। হায় রে গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ওই গুরু রূপে ভগবান, ওই গুরু রূপে ভগবান, ওই ভক্তের করে করি স্নান গুরু রূপে ভগবান, ওই ভক্তের করে পবিত্র, ওই মানুষের বেশে লীলা করে, ভক্তের করে পবিত্র, ওই মানুষের বেশে লীলা করে, ভক্তের করে পবিত্র, ওই মানুষের বেশে লীলা করে, ভক্তের করে পবিত্র, গুরু রূপে ভগবান। বাবা সেই ছেলেটার নাম রাখলো কি? দুঃখী। দুঃখী, শোন, তুই আজ থেকে ভগবানের প্রত্যেকদিন সেবা করবি। তোর নাম দিলাম দুঃখী মন্ডল। সেই দুঃখী মনে মনে চিন্তা করছে, তাই তো দুঃখের পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছে ঠিকই, কিন্তু এই দুঃখ আমাকে ধরতে পারবে না। আমি তো ভগবানের সেবার জন্য বেরিয়ে পড়বো, দুই নৌকায় পা দিয়ে আমার কৃষ্ণ ভজন করা হবে না। আমি চলে যাব। কোথায় যাব? ঘর পরিত্যাগ করে চলে যাচ্ছেন কোথায়? নবদ্বীপ ধামে দীক্ষা নেবার জন্য। তাই চলে যাচ্ছেন সেই ছোট্ট দুঃখী পিতা মাতাকে ভোরবেলায় প্রণাম করে সংসার পরিত্যাগ করে কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন নবদ্বীপ ধামে। কি করে? প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, প্রেমের ভিখারি তাই ভিক্ষা করি যাব নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়া। প্রেমের তাই ভিখারি হরি বল। প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। প্রেমের ভিখারি
প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। সামনে যারা বয়স্ক লোক ছিল তাদের কাছে আঁচলটা পেতে বলছি, ও দাদু, দাদু বলতে পারো নবদ্বীপ কত দূর? এই ছেলে, তুই আঁচল পেতে অমন করে বলছিস নবদ্বীপ কত দূর? তুই কি ভিক্ষা করতে এসেছিস নাকি? বলে, না গো, আমি ভিক্ষা করতে আসিনি, আমি প্রেম ভিক্ষা করতে এসেছি, টাকা পয়সা ভিক্ষা করতে আসিনি। আহা, প্রেম ভিক্ষা করে কোথায় যাব? নদিয়ায় যাব। বলে, দেখ ওই পথ দিয়ে চলে যা, সামনে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম, সেখানে তুই চলে যা। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আসলেন। হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমের কাছে যারা যারা প্রসাদ পাবেন একটু প্রসাদ পেয়ে কেউ যেন যাবেন না। হ্যাঁ, বসুন একটু। যারা যারা প্রসাদ পেতে ইচ্ছুক তারা যান। হ্যাঁ, তাই সেই নবদ্বীপ ধামে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে, হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে এসে পৌঁছালেন। তাই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে বলছে, প্রভু, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। দীক্ষা নিতে চাই বললেই যে দীক্ষা দিয়ে দেব তেমন ভক্ত আমরা নই। তাই হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, শোন, দেখ তুই কৃষ্ণ সেবার উপযোগী কিনা তোকে আগে পরীক্ষা করে নেব। কিরকম ভাবে পরীক্ষা? একটা ছোট্ট মাটির কলসি দিল। সেই মাটির কলসিতে করে প্রত্যেক দিন 2 বেলা জল এনে ওই তুলসীর বাগানে ঢেলে দিতে হবে। প্রত্যেক দিন 2 বেলা করে তুলসীর বাগানে জল ঢেলে দেয়। সেই ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করে, কৃষ্ণ সেবা করার জন্যই আমার জন্ম হয়েছে, জন্ম হয়েছে। তাই আমি কৃষ্ণ সেবার জন্য 2 বেলা করে জল এনে তুলসীর বাগানগুলোতে ঢেলে দিই। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। হরে জয় জয় শ্রী গুরু হরি হরি বল, হরি বল। প্রেম কল্পতরু অদ্ভুত ঝাক প্রকাশ, অজয় বিভূত যাহা কনক গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আজ গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওই অদ্বৈ ব্রহ্ম তত্ত্ব শ্রী নন্দ নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওই অত্যাই নন্দ সত্যই শ্রী সত্য নন্দনে ওই গুরু রূপে অদ্ভুত প্রকাশ। গুরুদেবের নাম করে করে ছোট্ট দুঃখী তুলসীর বাগানে জল বইতে বইতে সেই ছোট্ট ছেলেটা প্রত্যেক দিন 2 বেলা করে জল ঢালছে বাবা, কলসিটা মাথায় করে নিয়ে। ছোট্ট ছেলে যতটুকু কাজ পারবে ততটুকুই তো করা উচিত। হ্যাঁ, ওই যে কলসির ঘষাটা আর ওই কলসির মধ্যে যে জল তার ওজন বইতে বইতে কলসির ঘষা লাগতে লাগতে সেই ছোট্ট দুঃখীর মাথায় হয়ে গেল দগদগে ঘা। কলসির ঘষা লাগতে লাগতে হয়ে গেল মাথায় দগদগে ঘা। সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, আমার দ্বারা কি কৃষ্ণ সেবা হবে না? আমার গুরুদেব বলেছেন প্রত্যেক দিন 2 বেলা করে জল বয়ে বয়ে এই তুলসীর বৃক্ষগুলোতে ঢেলে দিতে। আমার মাথায় ঘা যদি গুরুদেব দেখতে পায় তাহলে আমাকে আর কৃষ্ণ সেবা করতে দেবে না।
কি করব? আমি কি করব? মাথা থেকে রক্ত পুঁজ বের হচ্ছে। কি করব? আমি মাথায় একটা পাগড়ি বেঁধে নিই। মাথায় পাগড়ি বেঁধে নিলেন ওই ছোট্ট দুঃখী। মাথায় পাগড়ি বেঁধে ছোট্ট দুঃখী কৃষ্ণ সেবার জন্য প্রত্যেক দিন 2 বেলা করে জল ঢেলে দিচ্ছে। গুরুদেব আশ্রম থেকে দূর থেকে দেখেছেন সেই ছোট্ট দুঃখীকে, আর বলছে, দুঃখী ওরে ওরে, তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? কেন পাগড়ি বেঁধেছিস? গুরুদেব, আমি মাথায় পাগড়ি বেঁধেছি কেন? দেখুন, আমি তো কৃষ্ণ সেবার জন্য জল বইছি গুরুদেব, মাথায় পাগড়ি বাঁধলে কি হবে? হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, ওরে আমি না তোকে বলেছিলাম যে আশ্রমে কৃষ্ণের কাজে কোন রকম আরাম ভাবে করলে হবে না? তুই অলস্য ভাবে তুই মাথায় পাগড়ি বেঁধেছিস, আরাম করে কৃষ্ণ সেবা করছিস, তোর দ্বারাই কৃষ্ণ সেবা হবে না, খুলে ফেল ওই মাথায় পাগড়ি। ছোট্ট দুঃখী বলছে, গুরুদেব আমাকে পাগড়ি খুলতে বলবেন না, গুরুদেব আমাকে পাগড়ি খুলতে বলবেন না। রে, গুরুদেবের মুখের উপরে কথা, খুলে ফেল ওই পাগড়ি। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, আপনি আমাকে এই মাথায় পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। ওরে বারবার করে বলছি, খুলে ফেল ওই পাগড়ি। গুরুদেব বলছেন, তুই যদি পাগড়িটা না খুলবি আমি নিজে হাতে তোর মাথার পাগড়িটা খুলে দেব। যখন হৃদয় চৈতন্য ঠাকুর পাগড়িটা খুলে দিয়েছেন, অমনি দেখতে পেল গল গল করে পুঁজ বেরোচ্ছে পাগড়ির 2 পাশ থেকে। মাথাটা খুলে দেখছেন রক্তে ভরে গেছে, পোকা কিলবিল করছে, গোটা গা শিউরে উঠল হৃদয় চৈতন্য ঠাকুরের। ওরে ওরে দুঃখী, তোর এই কলসির কানা ঘষতে ঘষতে লাগতে লাগতে তোর মাথায় ঘা হয়েছে, তুই আমাকে একবারও বলিস নি? ওরে, তুই তোর পিতা মাতা ছেড়ে এসেছিস আমার কাছে, তোর মাথায় ঘা হয়েছে, তুই আমাকে বললেই তো আমি তোর চিকিৎসার জন্য একটা কবিরাজ ডেকে আনতাম। সেই ছোট্ট দুঃখী গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলছি, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে ঘায়ের কথা বলতাম, বলে দিতাম, আপনি আমার ঘায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। চিকিৎসার ব্যবস্থা করে দিতে, আর ডাক্তার বলতো মাথায় ঘায়ের মলম লাগিয়ে তুমি বিছানার মধ্যে শুয়ে থাকো, আর আমার এই কৃষ্ণ সেবার জলে কেউ না কেউ হোক বইয়ে দিত। কিন্তু আমার এই কৃষ্ণ সেবা করা হতো না গুরুদেব। আমি যদি মাথায় ঘায়ের মলম লাগিয়ে বিছানার মধ্যে শুয়ে থাকতাম, আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, তাই গৌর প্রেমানন্দে হরি। আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম, যদি ঘায়ের নাম করে আমি শুয়ে থাকতাম।
আমি যে আমার বাবার কাছে শুনেছি এই মানব দেহ নাকি 84 লক্ষ জনি ভ্রমণের পর পেয়েছি। কতবার গাছপালা হয়ে জন্ম নিয়েছি, কতবার বট গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, কত কি গাছ হয়েছি গুরুদেব। আমি কবে মুক্তি পেয়েছি জানো? যেদিন আমার জন্ম এই তুলসী বৃক্ষ রূপে হলো। আমার এই তুলসীর বৃক্ষ গোবিন্দের চরণে গেল, আর ওই তুলসীর শাখা প্রশাখা দিয়ে তুলসীর মালা তৈরি হলো। ভক্তের গলায় যখন আমি গেলাম, আমার ওই বৃক্ষকুলে জন্ম হতে আমি মুক্তি পেয়ে গেলাম। মুক্তি পেয়ে গেলাম। কতবার আমার জলের মধ্যে জন্ম হয়েছে, জন্ম কত কি জলের মধ্যে জীব জন্তু হয়েছি, কুমির হয়েছি, মাছ হয়েছি। কবে মুক্তি পেলাম জানো? যেদিন আমার জন্ম শঙ্খ রূপে হলো। আমার গোবিন্দের আরতি কালে ভক্তের বদনে আমি বেজে উঠলাম। সেই দিন আমার জলজ প্রাণী জন্ম থেকে আমি মুক্তি হয়ে গেলাম। কতবার ডিমের মধ্যে আমার জন্ম হয়েছে, অন্ডজ প্রাণী ডিমের মধ্যে যার জন্ম বাবা, কবে সেই ডিমের মধ্যে থেকে যার জন্ম অন্ডজ প্রাণী, কবে মুক্তি পেয়েছি না? যেদিন আমার ময়ূর কুলে জন্ম হয়েছে। ময়ূরের পাখা গোবিন্দের এই চূড়ায় গেছে, আর আরতি কালে ময়ূরের পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়েছে। সেই দিন আমি অন্ডজ প্রাণী থেকে মুক্তি পেলাম। আর কত কি পশু পাখি করে জন্মগ্রহণ করেছি, পশু পাখি হয়েছি। কবে মুক্তি পেলাম না? যেদিন জন্ম হয়েছে বাবা ওই ধেনু কুলে, গরু কুলে যেদিন আমাদের জন্ম হয়েছে, ওই দুগ্ধ গোবিন্দের সেবায় গেছে। সেই দুগ্ধ গোবিন্দের সেবায় গেল, তখনই পশুকুলে আমাদের জন্ম সফল হয়ে গেল। গুরুদেব শেষে 4 লক্ষ বার এই মানব শরীর, এই মানব শরীরে হয়তোবা কোনোবারে বোবা হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কোনোবারে হয়তো খোড়া হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কোনোবারে হয়তো কালা হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সবাই হরি নাম কৃষ্ণ নাম কানে শুনেছে, আমি কানে শুনতে পাই না। বোবা জন্মগ্রহণ করেছিলাম, তখন সবাই কৃষ্ণ নাম মুখে বলেছে, আমি কৃষ্ণ নাম মুখে বলতে পারিনি। আর এত সুন্দর মানব দেহ ভগবান করে দিয়ে পাঠিয়েছে, সব রকম সুযোগ সুবিধা যার মধ্যে আছে। 2টি হাত দিয়েছে কৃষ্ণ সেবা করার জন্য, 2 নয়নে দিয়েছে গোবিন্দের বদন দর্শন করার জন্য, এই জিহ্বা দিয়েছে অবিরত রাধা কৃষ্ণ নিতাই গৌরী বলার জন্য, আর এই 2টি চরণ দিয়েছি তুমি হেঁটে হেঁটে পরিক্রমা দেওয়ার জন্য, রাধা গোবিন্দের মন্দির দর্শন করার জন্য। আর এমন করে খেয়ে শুয়ে যদি দিন কাটাই, আমাদের কি হবে জানো? আমাদের নর জনম বিফল হবে, আমাদের নর জনম তাই গৌর হরি বল হবে। ওই খেয়ে শুয়ে দিন কাটালে নর জনম বিফল হবে। ওই খেয়ে শুয়ে দিন কাটালে আমাদের নর জনম বিফল হবে। ওই খেয়ে শুয়ে দিন কাটালে নর জনম বিফল হবে। ওই খেয়ে শুয়ে দিন কাটালে নর জনম বিফল হবে। খেয়ে শুয়ে দিন কাটালে নর জনম বিফল হবে। আমাদের নর জনম বিফলে হবে। এত উচ্চমানের কথা সেই ছোট্ট ছেলেটা বলছে হৃদয় চৈতন্য ঠাকুরকে, ওরে দুঃখী তুই এত ছোট মুখে এত বড় বড় কথা বলছিস বাবা, যা তুই গঙ্গায় স্নান করে আয়, আমি তোকে গুরু দীক্ষা দিয়ে দেব। হৃদয় চৈতন্য ঠাকুর কানে দীক্ষা দিয়ে দিলেন কর্ণমূলে কোলে বসিয়ে।
দীক্ষা মন্ত্র নেওয়ার পর হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, আজ থেকে তোর নাম দিলাম আমি কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস নাম নিয়ে যা, আর তোকে নবদ্বীপে থাকতে হবে না, তুই বৃন্দাবনে গিয়ে ভজন সাধন কর, বৃন্দাবনে গিয়ে ভজন সাধন কর, জীব গোস্বামী পাদের শরণাপন্ন হ। তাই সেই ছোট্ট দুঃখী গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিল কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস নাম নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন রাধা কৃষ্ণের পুণ্য মন্দিরে কৃষ্ণ গোবিন্দ সেবা করার জন্য। সকলে মিলে একবার বলুন, বলুন রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি बोल, জয় জয় রাধা রমন হরি बोल। जय जय राधे राधे, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। रमणी हो, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। ताले ताले সকলে মিলে তালে তালে। তাই হরি बोल हरि बोल। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। ধ্বনি হলো ধ্বনি। রাধা রমন হরি बोल, রাধা রমন হরি बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा,